আসসালামু আলাইকুম সুধী। দূরের কাছে যে যেখানে বসে এই মুহূর্তে ভিডিওটা দেখছেন তাদের সবাইকে মাহফুজা কিচেন ভিডিওতে ওয়েলকাম। আজ ঝিঙ্গা দিয়ে ইলিশ মাছ রান্না করব। মাছটা ছোট কিন্তু পদ্মার ইলিশ, খুবই ফ্লেভারফুল আর অনেকটা তেল উঠে এসেছে, অসম্ভব মজা হয়েছে। আমি টেস্ট করেছি, আমি তো একটু ঝোল ঝোল রেখেছি গরম ভাত দিয়ে খাওয়ার জন্য, আপনারা চাইলে আরেকটু মাখো মাখো করে নিতে পারেন। সাথে কাঁকরোল ভেজেছি। তো আমি কিভাবে আজকে একদম অল্প মশলায় অল্প তেলে খুব ঝটপটে এই ঝিঙ্গা দিয়ে মাছটা রান্না করেছি সেটা এখন আপনাদের সাথে শেয়ার করব। ইলিশ মাছটা ভাজার জন্য প্যানে আরেকটু তেল দিয়ে দিচ্ছি। এখানে 1 চামচের মতো আগে মাছ ভেজেছিলাম সে তেল ছিল, এখন আরও 1 চামচ দিলাম। লবণ আর হলুদ দিয়ে মাছটা মাখিয়ে নিয়েছি, এখানে আর কিছুই দেই নাই। যে কোনো মাছ আমরা যখন রান্না করব একদম হালকা করে ভেজে নেব, জাস্ট 1 মিনিট 1 মিনিট করে এপাশ ওপাশ, কড়া করে ভাজবো না, তাহলে মাছটা হার্ড হয়ে যাবে, জুসিনেসটা থাকবে না, খেতে ভালো লাগবে না। ওই পাশটা এরকম 1 মিনিট ভেজে নেব। মাছটা ছোট, খুব একটা বড় না, কিন্তু অনেক তেল উঠেছে এবং খুব সুন্দর একটা ইলিশের ঘ্রাণ চলে এসেছে, পদ্মার ইলিশ। আমি এই যে তেলটা অবশিষ্ট ছিল সেটাই দিয়ে দিচ্ছি, আমার আর এক্সট্রা তেল লাগবে না। একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, পেঁয়াজটা যখন এরকম নরম হয়ে আসবে, লাল লাল হওয়ার কোনো দরকার নেই। 1 চামচ আদা রসুনের পেস্ট, এখানে 1/2 চামচ আদা 1/2 চামচ রসুন, এটাকে 1 মিনিট ভেজে নেব যেন আদা ভাজালে গন্ধটা চলে যায়। আদা রসুনটাকে 1 মিনিট ভেজে নেওয়ার পর এখানে 1 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ মরিচ গুঁড়ো, 1/2 চামচ ভাজা জিরে গুঁড়ো একটু গরম পানি দিয়ে গুলিয়ে দিব। গুঁড়ো মশলা একটু পানি দিয়ে গুলিয়ে দিলে বাটা মশলার ফ্লেভার টেস্ট দুটোই আসে। এছাড়া মশলাগুলো পুড়েও যায় না, ভালোভাবে কষানো হয়। এখন মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলাগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গেলে দিয়ে দিব ঝিঙ্গা, এভাবে টুকরো করে নিয়েছি আমি। ঝিঙ্গাগুলো মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব। ঝিঙ্গা থেকে কিন্তু প্রচুর পানি ওঠে, ধুন্দুল, ঝিঙ্গা, পটল। আর ঝিঙ্গার থেকে ধুন্দুলটা একটু মিষ্টি মিষ্টি হয়, খুবই সফট সবজি কিন্তু খেতে খুবই মজা। একটা টমেটো এরকম লম্বা করে কেটে দিয়েছি যেন এর কাঁচা ভাবটা চলে যায় ঝিঙ্গার সাথে। এটাও 2 থেকে 3 মিনিট কষিয়ে নেব। মাঝে অবশ্যই আমি একবার নেড়ে দিয়েছি, তা না হলে নিচে লেগে যাবে। 3-4 মিনিট ঝিঙ্গাটা কষিয়ে নেওয়ার পর দিয়ে দেবো ফুটানো পানি 1 কাপ, আর সামান্য একটু দিচ্ছি কারণ ঝিঙ্গা থেকে প্রচুর পানি উঠবে। আমি তো 1 কাপের একটু বেশি পানি দিলাম, আপনারা পানির পরিমাণটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। এটা 2 থেকে 3 মিনিট কুক হবে ভালোভাবে, 1 থেকে 2টা বলক আসবে। মাছটা দিলে আমরা ঝিঙ্গাটা বেশি একটা নাড়তে পারবো না, তাই এটা 40 থেকে 50% কুক হবে। এখন দিয়ে দিব মাছগুলো, যে কোনো মাছ এই পর্যায়ে দিয়ে দিবেন। আমি তো ইলিশ মাছ দিয়ে দিলাম, ইলিশের ফ্লেভার মাছ, অনবদ্য একটা।
কম্বিনেশন। দিয়ে দিব স্বাদ মতো লবণ, আরও 1 চামচ ভাজা জিরে গুঁড়ো, 5-6টা কাঁচামরিচ মাঝখানে কেটে দিয়েছি যেন ঝালটা বের হয়ে আসে। এটা কুক হবে 7 থেকে 8 মিনিট। মাঝে অবশ্যই আরেকবার নেড়ে দিতে হবে। মাছগুলো ঝোলের মধ্যে ডুবে যাচ্ছে, আবার ছোট মাছ তাই আর উল্টিয়ে দিলাম না। আপনারা চাইলে মাখো মাখোটা রাখতে পারেন। আমি আরেকটু 2-3 মিনিট ঝোলটা টানিয়ে নেব। ওই চুলায় ইলিশ মাছটা আরেকটু হবে। এখানে আমি এটাকে কি বলে, কাঁকরোল ভেজে নিচ্ছি। হলুদ, লবণ আর একটু জিরা ফাঁকি দিয়েছি। এখানে আর কিছু মরিচ গুঁড়োটা দিই নাই। পটল, এইরকম কাঁকরোল, আলু ভাজিতে মরিচ গুঁড়োটা দিই না, গলাবক জলে, বাচ্চারা খাবে। আমি শুধু হলুদ আর লবণ আর সামান্য একটু জিরা ফাঁকি দিই। এগুলো মচমচ করে ভেজে নেব। এইভাবে কাঁকরোলটা ভেজে খেয়ে দেখবেন, অসম্ভব ভালো লাগে। গরম ভাত দিয়ে, রুটি দিয়ে খুবই ভালো যায় এভাবে কাঁকরোলটা ভাজলে। ঝিঙ্গা দিয়ে ইলিশ মাছ রান্না আমাদের অলমোস্ট ডান। নামানোর আগে ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নেব। ওদিকে আমাদের কাঁকরোলগুলো ভাজা হয়ে গিয়েছে। মাশাআল্লাহ, তরকারির কালারটা কি এসেছে দেখুন। গরম গরম ভাত দিয়ে একদম জমে যাবে। আমি তো এই মাখো মাখোটাই রাখলাম, আপনারা চাইলে আরেকটু টানিয়ে নিতে পারেন। ঝিঙ্গাগুলো গলে যায় নাই, একদম ঠিক আছে। অসম্ভব মজা হয়েছে, টেস্ট করেছি, নিজে রান্না করেছি সেজন্য বলছি না, সত্যি খুব ভালো হয়েছে। এভাবে ধুন্দুল, ঝিঙ্গা দিয়ে যে কোনো মাছ, ইলিশ মাছ, বোয়াল মাছ, রুই মাছ, শিং মাছ, মাগুর মাছ, যেভাবেই রান্না করেন না কেন এই রেসিপিতে একবার হলেও রান্না করবেন, দেখবেন অসম্ভব ভালো হয়। বারবার এভাবেই রান্না করে খেতে ইচ্ছে করবে। আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে শেয়ার করে দিবেন যেন তারাও এরকম সহজ মজা রেসিপি দেখতে পায়। সময় নিয়ে যারা এতক্ষণে ভিডিওটা দেখেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি যত্ন নেবেন। সাথে এরকম লাল লাল করে মচমচ করে কাঁকরোল ভেজেছি, অসম্ভব ভালো হয় গরম ভাত দিয়ে। আমি তো রুটি দিয়েও খাই, এতটা ভালো হয়। এইভাবে কাঁকরোলটা একবার ভেজে খাবেন। আর আমাদের ঝিঙ্গা দিয়ে ইলিশ মাছের লুকসটা দেখেন।